हरे कृष्ण माता जी प्रणाम। হরে কৃষ্ণ মাতাজি। ওকে। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব চরণ আমার প্রণাম। ধন্যবাদ জয়েন করার জন্য আমাদের এই সাপ্তাহিক চৈতন্য চরিতামৃত ক্লাসে। চৈতন্য চরিতামৃতের আমরা প্রথম আদি লীলার দ্বিতীয় অধ্যায়ে আছি, অনেকটা শেষ পর্যায়ে। তো আশা করব আর কি শেষ করতে, আজকে যদি না পারি তো নেক্সট উইকে শেষ হবে। তো ক্লাসে যাওয়ার আগে আমরা জয় রাধা মাধব মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, জয় প্রভুপাদা প্রভুপাদা প্রভুপাদা, জয় প্রভুপাদা, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ। নিতাই গৌরা হরি বল হরি বল, হরি বল নিতাই গৌরা হরি বল। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टां स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं সাদৈতং সাবদূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রস্থায় ভূতলে শ্রীমদে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায় দে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরে দৃশ্যে নমো নমঃ। অনার্পিতম চরিম চিরাত করুণাবতীর্ণ কাল সমর্পাইতম উন্নত উজ্জ্বলা রসম সভক্তিয়া হরে পুরতা সুন্দরা দুতি কদম্ব সন্দীপিতা সদা হৃদয় কান্দরে স্ফুরত বসচিনন্দনা अजनुलंबिता भुजा घनकवदात संकीर्तन कपितर कमलायताक्ष विश्वम्भर द्विजभार जुग धर्म पाल वंदे जगत प्रिया कर करुणावतीर्ण पंचतत्माकं कृष्णां भक्त रूप स्वरूपकं भक्तवतरं भक्तखं नमामि भक्त शक्तिकं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री चैतन्य जय नित्यानंद, जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद, जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद, जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। ওকে, তাহলে আমরা গত সপ্তাহে আমরা 108 পর্যন্ত পড়েছিলাম, রাইট? হ্যাঁ মাত্র। হুম।
আচ্ছা, গত ক্লাস থেকে যে প্রশ্নগুলি দিয়েছিলাম, প্রথম প্রশ্নটা ছিল 101 নম্বর শ্লোক থেকে 103। 103 এই শ্লোকগুলোতে ভগবানের কয়টি শক্তির কথা বলা হয়েছে, সেগুলো কি কি? হরে কৃষ্ণ মাতাজি বলবো। হ্যাঁ, বলেন। ভগবানের 3টি শক্তির কথা বলা হয়েছে এবং সেগুলো হচ্ছে অন্তরঙ্গা শক্তি, তটস্থ শক্তি, বহিরঙ্গা শক্তি। হুম, 3টা শক্তির কথা বলা হয়েছে, ঠিক আছে, আমাদের খুব সুন্দর হয়েছে। অন্তরঙ্গা শক্তি, তথস্থ শক্তি, আর হচ্ছে বহিরঙ্গা বহিরঙ্গা শক্তি। শক্তি। তারপর পরের প্রশ্ন ছিল ভগবান এই 3টি শক্তির দ্বারা কি কি সৃষ্টি করেছেন? হরে কৃষ্ণ মাতাজি। বলেন। হরে কৃষ্ণ। বলবো, অন্তরঙ্গা শক্তির দ্বারা চিৎ জগৎ সৃষ্টি করেছেন, আর বহিরঙ্গা শক্তির দ্বারা জড় জগৎ সৃষ্টি করেছেন, আর তটস্থ শক্তির দ্বারা জীব সৃষ্টি করেছেন আমাদেরকে। হুম, ঠিক আছে, সবাই পেয়েছেন উত্তর? ইজি হ্যাঁ কোশ্চেন। মাতা। আচ্ছা, তারপর এই যে 3টি শক্তির কথা আমরা জেনেছিলাম, এই 3টির মধ্যে কোনটি কোনটি স্থায়ী এবং কোনটি অস্থায়ী? হরে কৃষ্ণ মাতা, আমি বলবো। হ্যাঁ, বলেন। এই 3টি শক্তিগুলোর মধ্যে, আচ্ছা, এদের মধ্যে অন্তর্জ্ঞান শক্তি স্থায়ী, চিৎ পরাশক্তি, তটস্থা শক্তি অস্থায়ী, বহিরঙ্গা শক্তিও অস্থায়ী। তটস্থ শক্তি অস্থায়ী? বহি তটস্থ শক্তি মানে জীব শক্তি, রাইট? জীব শক্তি কি অস্থায়ী? চিৎ শক্তি অস্থায়ী, স্থায়ী। স্থায়ী। জীব শক্তি মানে অন্তরঙ্গ শক্তির আন্ডারেই আছে, কিন্তু মায়ার প্রভাবে সে বহিরঙ্গা শক্তির বহিরঙ্গা আন্ডারে চলে শক্তি। যায়, কিন্তু এটা হচ্ছে স্থায়ী। ভগবানের কি পার্টস এন্ড পার্সেল বলে না, ভগবান বলেছেন নিজের, তিনি আমরা হচ্ছে ভগবানের অংশ, রাইট? তারপর হচ্ছে 4 নাম্বার, জীব শক্তি কখন পরা এবং কখন বহিরঙ্গা শক্তির প্রভাবে থাকে, এই তটস্থ শক্তি? হ্যাঁ, বলেন। কনক প্রভু বলতে চাচ্ছে, বলেন প্রভু। জীব শক্তি যখন কৃষ্ণ ভাবনামৃতে থাকে তখন সে আর যখন সে কৃষ্ণকে ভুলে যায় তখন সে বহিরঙ্গা বা মায়া শক্তির সাথে যুক্ত থাকে বা হ্যাঁ, প্রভাবে। হ্যাঁ, তাই আমরা যেটা পড়েছিলাম, কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। নিকটস্থ মায়া মানে কোন মায়া? বহিরঙ্গা শক্তি। হ্যাঁ, বহিরঙ্গা। তাহলে উত্তরটা হলো কৃষ্ণকে ভুলে গেলে বহিরঙ্গা শক্তির প্রভাবে আন্ডারে চলে যাবেন, আর যদি কৃষ্ণকে মনে রাখেন তাহলে কৃষ্ণ কার আন্ডারে রাখবে? কার আন্ডারে আপনি থাকবেন? পরাশক্তি। পরাশক্তি বা অন্তরঙ্গা শক্তি। তারপর 5 নাম্বার প্রশ্ন ছিল 108 নম্বর শ্লোকের মাধ্যমে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কোন ব্যাখ্যার সমাপ্ত করলেন এবং পরবর্তীতে কিসের ব্যাখ্যা শুরু করবেন? 108 নাম্বার পর্যন্ত আমরা গত ক্লাসে পড়েছি, রাইট? কোন ব্যাখ্যা হ্যাঁ। শেষ করলেন তিনি? হরে কৃষ্ণ। হ্যাঁ, বলেন, কে বলতে চান, বলেন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত কিছুর আশ্রয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। হ্যাঁ, এটা হলো পরবর্তীতে আলোচনা করা হবে, যেটা আমরা আজকে বলবো। হ্যাঁ, 108 পর্যন্ত ছিল যে ভগবান শ্রীকৃষ্ণ মানে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, তিনি সকল ভগবান। কিছুর আশ্রয়। আর এখন এই ব্যাখ্যাটা যখন শেষ হলো, এখন 109 নম্বর থেকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ব্যাখ্যা করবেন যে এই শ্রীকৃষ্ণই হচ্ছে গৌরাঙ্গ চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, তো আজকে আমরা সেখান থেকেই দেখবো। শেয়ার করছি শ্লোকটা। দরজা বন্ধ না খোলা। দেখা যাচ্ছে, রাইট? ওকে, তাহলে আমরা 109 নম্বর থেকে আজকে পড়বো। সেই কৃষ্ণ অবতারে ব্রজেন্দ্র কুমার আপনে চৈতন্য রূপে কইল অবতার। কি বলছে? শিল প্রভুপাদের অনুবাদ। শিল প্রভুপাদ কি জয়। সমস্ত অবতারের অবতারী সেই শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র কুমার নামে পরিচিত। তিনি স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করেছেন। হ্যাঁ,
আমরা জেনেছিলাম, এগুলো নিয়ে আমরা অনেক অনেক আলোচনা করেছি। কি ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল সেই। শচীসুতকে চৈতন্য মহাপ্রভু শচীসুত কেন বলা হয়? শচী দেবীর পুত্র। শচীদেবী, শচীদেবী পুত্র। হ্যাঁ, শচীসুত। ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল সেই। ব্রজেন্দ্র নন্দন কথাটার মানে কি জানি, আপনারা সবাই জানেন, তারপর বলছি, জিজ্ঞেস করছি। ব্রজেন্দ্র নন্দন মানে কি? ব্রজেন্দ্র কথার মানে কি? ব্রজধাম। হ্যাঁ, ব্রজেন্দ্র, ব্রজধাম তো বুঝলাম, কিন্তু ব্রজেন্দ্র মানে কি? নন্দ মহারাজকে বোঝানো হয়েছে। হ্যাঁ, কিন্তু মানে নামটা কেন ব্রজেন্দ্র মানে কি? মানে তিনি ওই ব্রজের প্রধান ছিলেন বা এই টাইপের কিছু ছিলেন। ব্রজের ইন্দ্র আর কি, ইন্দ্র হচ্ছে স্বর্গের রাজা। হ্যাঁ ব্রজের হ্যাঁ। ইন্দ্র তার মানে ব্রজের যে রাজা সে কে? হ্যাঁ, এবং ব্রজেন্দ্র নন্দন মানে তার ছেলে। পুত্র। হ্যাঁ, তাহলে ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। নিতাই। হুম। অতএব চৈতন্য গোসাই পরতত্ত্ব সীমা, তারে ক্ষীরোদকসাই কহে কি তার মহিমা। তাই চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরম তত্ত্ব। পরম তত্ত্ব মানে কি? এর উপরে আর নাই, এর সমানও নাই। নাই। হ্যাঁ, অসমর্থ, আমরা পড়েছিলাম এটা, অসমর্থ, যার সমান কেউ নাই, যার ঊর্ধ্বেও কেউ নাই। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরম তত্ত্ব। তাকে ক্ষীরোদকসাই বিষ্ণু বলে অভিহিত করা হলে তার মহিমা পূর্ণরূপে ব্যক্ত করা হয় না। এখানে দেখেন সহজ কথাগুলো লিখেছে, কিন্তু একটু একটু বুঝতে হবে। তাকে যদি আমরা ক্ষীরোদকসাই মানে ক্ষীরোদকসাই মানে অবতার বলে ডাকা হয়, তাতে কোনো ভুল নেই, কিন্তু তার মহিমাটা সঠিকভাবে প্রকাশ হলো না, রাইট? কিন্তু তারপরেও তাকে যদি অবতার বলে ডাকা হয়, সেখানে ভুল নেই। কেন ভুল নেই সেটা পরবর্তী শ্লোকে বলছে। সেই তো ভক্তের বাক্য নহি ব্যভিচারী, সকলে সকলে সম্ভবে তাতে যাতে অবতারী। তার ঐকান্তিক ভক্তের মুখ থেকে, তারকে এখানে তার মানে কার কথা বলা হয়েছে? ভগবানের, রাইট? তার ঐকান্তিক ভক্তের মুখ থেকে স্ফুরিত এই ধরনের বাক্য কখনো মিথ্যা হতে পারে না। তার পক্ষে সবকিছুই সম্ভব, কেননা তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী, স্বয়ং ভগবান। হ্যাঁ, সুতরাং তাকে কেউ অবতার বলেও থাকে, কারণ তিনি একাধারে অবতারী এবং অবতার একসাথে। বুঝতে পারছেন? হ্যাঁ, তাকে অবতারীও বলা হয় কারণ তিনি অবতারী, এবং তাকে যদি অবতার বলা হয় সেখানেও ভুল নেই, কিন্তু পূর্ণরূপে ব্যাখ্যাটা হলো না। এবং স্বয়ং, যেমন ধরেন একটা বড় কোম্পানিতে যারা কাজ করে, একটা বড় কোম্পানিতে কেউ কাজ করে, রাইট? যারা অনেক এমপ্লয়ি থাকে, রাইট? তাদের মধ্যে ভাগ আছে না, কেউ সিইও থাকে, কেউ সিএফও, কেউ আম, আর কি কি বলবো, ম্যানেজার থাকে, এরকম থাকে না, এক একটা র্যাঙ্কিং। হ্যাঁ, এখন যদি সামগ্রিক ভাগে বলা যায়, সবাইকেই বলা হয় না এই কোম্পানির এমপ্লয়ি, সবাই সেই কোম্পানির এমপ্লয়ি, কিন্তু একজন সিইও কে যদি শুধুমাত্র বলা হয় তিনি এই কোম্পানির এমপ্লয়ি, তাহলে কি পূর্ণরূপে তার পরিচয়টা দেয়া হলো? দেয়া হলো? কিন্তু ভুলও কিন্তু বলা হয় নাই, ভুলও কিন্তু বলা হয় নাই যে সেই কোম্পানির এমপ্লয়ি, হ্যাঁ, এই কোম্পানিতে চাকরি করে, কথাটা ভুলও হয় নাই, কিন্তু পূর্ণরূপে তার পরিচয়টা দেওয়া হলো না। হ্যাঁ, তার মানে স্বয়ং ভগবান অবতারী এবং অবতার দুটোই। হ্যাঁ, আমরা ধরেন আপনার ব্যাগে 100 টাকা আছে, রাইট? 100 টাকা যদি এখন খুব কম টাকা, তারপর আমি উদাহরণটা দিচ্ছি। বা আপনার ব্যাগে 100 টাকা আছে, তার মানে কি আপনি বলতে পারবেন যে আমার কাছে 5 টাকাও আছে, 10 টাকাও আছে, 50 টাকাও আছে? এই কথাটা কি আলাদা করে বলতে হবে? আপনার কাছে না। 100 টাকা আছে, তার মানে আপনার কাছে আপনি যদি 5 টাকা চাই দিতে পারবেন, 10 টাকা চাই দিতে পারবেন, 50 টাকা চাই দিতে পারবেন, রাইট?
যেহেতু আপনার কাছে 100 টাকা আছে, তার মানে আপনার কাছে 50 টাকাও আছে, 10 টাকাও আছে। হ্যাঁ, অথবা যদি আপনার কাছে 100 টাকা থাকা সত্ত্বেও আপনাকে বলা হয় যে আমার কাছ থেকে 50 টাকা পাওয়া যাবে, তার মানে কি আমার কাছে কত টাকা আছে সেটা মানে সঠিকভাবে আমি পূর্ণরূপে আমি বলতে পারলাম? বুঝতে পারছেন আমার কথাটা? যেহেতু আমার কাছে 100 টাকা আছে, তার মানে আমার কাছে 50 টাকাও আছে, আলাদা করে বলতে হবে না। কিন্তু আমার কাছে যদি বলা হয় তার কাছে 50 টাকা চাইলে পাওয়া যাবে, তার মানে কি পুরোটা বলা হলো যে তার কাছে 100 টাকা আছে? হ্যাঁ। না। তো সেই রকম ভাবে ভগবানকে যখন আমরা অবতারী বলি, তাহলে কি আলাদা করে বলতে হবে যে ভগবান অবতারও? কারণ তিনি যখন অবতারী, সে অবতার গ্রহণ করতেই পারে, রাইট? আবার যদি আমরা তাকে বলি যে ভগবান হচ্ছে অবতার, তার মানে কি তার পূর্ণরূপে তার প্রকাশটা করা হলো? বুঝতে পারছেন পয়েন্টটা? একটু ট্রিকি পয়েন্ট, কিন্তু এইভাবে বুঝতে হবে। তো সেই জন্যই বলছে যে সেই তো ভক্তের বাক্য নহি ব্যভিচারী, সকল সম্ভবে তাতে যাতে অবতারী। যেহেতু তিনি সমস্ত অবতারের অবতারী, তার পক্ষে সবকিছুই সম্ভব, তার কাছে অবতার গ্রহণ করাটাও অসম্ভব নয়। হ্যাঁ, তাই পরবর্তীতে বলা হচ্ছে, কেন বলা যায় যে তিনি যেহেতু অবতারী, তাই তাকে অবতারও বলা যায় কেন? পরের শ্লোকে বলছে, অবতারীর দেহে সব অবতারের স্থিতি, কেহ কোনো মতে কহে যার যেমন মতি। মানে কি সমস্ত অবতারেরা অবতারই স্বয়ং ভগবানের দেহে অবস্থান করে। বুঝতে পারছেন কেন বলা হয়? এই যে যিনি নাকি অবতারী স্বয়ং ভগবান, তার দেহে সমস্ত অবতারেরা কি করে? অবস্থান করে। তাই কেউ হয়তো তাকে এই সমস্ত অবতারের যে কোনো একটি অবতার বলে সম্বোধন করতে পারে। হ্যাঁ, যা লোকেরা, যেমন ধরুন শিল প্রভুপাদ, আমি তাৎপর্যটা একটু পরে বলছি কারণ তাৎপর্য একটু ব্যাখ্যা আছে, যে লোকেরা তাদের বোঝার জন্য বিভিন্ন স্তরের উপর ভিত্তি করে, মানে তার তার যে বিভিন্ন স্তরের আন্ডারস্ট্যান্ডিং, রাইট, যে যেরকম ভাবে বুঝতে পারে সেই লেভেল অনুসারে তাকে বিভিন্ন ভিন্ন কি নামে ডাকে। যখন চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান থাকে, তখনই তাকে স্বয়ং ভগবান বলে চিনতে পারে। তো শিল প্রভুপাদ এখানে তাৎপর্য বলছেন, কোন ভক্ত পরমেশ্বর ভগবানকে তার অংশ প্রকাশের অসংখ্য নামের কোনো একটি নামে যদি সম্বোধন করে, তাহলে সেটি মতবিরুদ্ধ নয়। কারণ আদি পুরুষ স্বয়ং ভগবানের মধ্যে সমস্ত অংশ প্রকাশেরাই অবস্থিত, সবাই তার মধ্যে অবস্থিত। যেহেতু আদি পুরুষ স্বয়ং ভগবানের মধ্যে সমস্ত অংশ প্রকাশের অবস্থিতি, তাই ভগবানকে এই সমস্ত নামের যে কোনো একটি নামে সম্বোধন করা যায়। তখন শ্রীল প্রভুপাদ চৈতন্য ভাগবতের আহ, শ্লোকের উল্লেখ করেছেন, এই শ্লোকের থেকেই আমরা একটু ব্যাখ্যা শুনবো। চৈতন্য ভাগবতের মধ্যলীলার 6ষ্ঠ অধ্যায়ের 95 শ্লোকে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে বলেছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে বলেছেন কি, সুতিয়া ছিল ক্ষীর সাগর ভিতরে, নিদ্রা ভঙ্গ হইল মোর তোমারও হুঙ্কারে। এখানে মহাপ্রভু বলছে কি, সুতিয়া আছিল, সুতিয়া আছিল মানে মানে আমি শুয়েছিলাম, সুতিয়া আছিল, আমি শুয়েছিলাম, কোথায় শুয়েছিলাম? ক্ষীর সাগরে, ক্ষীর সাগরে। তাহলে তার মানে তিনি নিজেকে কি নামে উল্লেখ করছেন? তিনি নিজের পরিচয় কিভাবে কি দিচ্ছেন? ক্ষীরোদকশায়ী বিষ্ণু। ক্ষীরোদকশায়ী বিষ্ণু। হ্যাঁ, সুতিয়া আছিল ক্ষীর সাগর ভিতরে, নিদ্রা ভঙ্গ হইল মোর, আমার নিদ্রা, ভগবান তো সেখানে যোগ নিদ্রায় থাকে, রাইট? আমার নিদ্রা ভঙ্গ হইল তোমার হুঙ্কারে। ওকারে। কার কথা বলছে? অদ্বৈত অদ্বৈত গোসাই। প্রভুর কথা বলছে। গুড, অদ্বৈত, অদ্বৈত আচার্যকে বলছে যে তোমার হুঙ্কারে আমার ঘুম ভেঙেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমি আপনাদের একটু বলার জন্য, যে শ্লোকের অর্থটা বোঝার জন্য লীলাটা খুব সুন্দর, মানে কোথা থেকে কোন লীলায় ভগবান এই কথাটা বলবো, আমি ওই লীলাটা একটু বলছি। যেহেতু আমরা জানি যে চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্যের আহ্বানে
অবতারিত হয়েছিলেন, রাইট? তো মহাপ্রভুর আবির্ভাবের আগে অদ্বৈত আচার্য হরিনাম প্রচার করতেন, রাইট? হরিনাম, গীতা, ভাগবত এগুলো ক্লাস দিতেন। কিন্তু এগুলা যখন নাকি মায়াবাদেরা বা নাস্তিকেরা এসব নিয়ে উল্টাপাল্টা কথা বলতো, রাইট? যারা নাকি ওইখানে ক্লাসে উপস্থিত থাকতো, হরিনাম সংকীর্তনে যোগদান করতো, তাদেরকে তাদেরকে পরে এরকম ভাবে অপমানজনক কথা বলতো। তো যখন নাকি ওই অদ্বৈত আচার্য এগুলো শুনতে পেলো, তখন তিনি হুংকার দিয়ে বলেছিল, আমি সকলকে হত্যা করব, আমার চক্রধারী প্রভু আসছেন, তারপর দেখবে নদিয়ায় কি ঘটছে। হ্যাঁ, আর কিছুদিন অপেক্ষা করো, এইখানেই তোমরা কৃষ্ণকে দেখতে পাবে। হ্যাঁ, কৃষ্ণ অবতারিতে আচার্য প্রতিজ্ঞা করিয়া, কৃষ্ণ পূজা করে তুলসী গঙ্গা জল দিয়া, কৃষ্ণেরও আহ্বান করে সঘন হুঙ্কারে, হুঙ্কারে আকৃষ্ট হইলা ব্রজেন্দ্র কুমার। তার যে হুঙ্কার দিল, কে আকৃষ্ট হলো? আবার কৃষ্ণ দেখেন ভগবান ব্রজেন্দ্র কৃষ্ণ। কুমারের কথা বলা হচ্ছে। ব্রজেন্দ্র কুমারের কথা বলে তখন কি হলো, তিনি আকৃষ্ট হইলেন। হ্যাঁ, এই যে যখন নাকি চৈতন্য মহাপ্রভু মানে অবতারিত হয়েছিলেন, তার নাম কি ছিল? চৈতন্য মহাপ্রভুর নাম কি ছিল? নিমাই। নিমাই। আরেকটা কি নাম বলে? বাচ্চা কি নাম ছিল? বিশ্বম্ভর, রাইট? অবিষ্কার। বিশ্বম্ভর। এবং তার বড় ভাইয়ের নাম কি ছিল? বিশ্বরূপ। বিশ্বরূপ। তো এখন বিশ্বরূপ অদ্বৈত আচার্যের পাঠশালাতে যেত, ওখানে পড়াশোনা করতে। হ্যাঁ, এবং বিশ্বম্ভর তখন ছোট ছিল। তো বিশ্বম্ভর যখন নাকি খাওয়ার টাইম হতো, তখন বিশ্বম্ভরকে মা বলতো, যাও দাদাকে ডেকে নিয়ে আসো। তো এরকম বিশ্বম্ভর দাদাকে ডাকতে যেত। তখন অদ্বৈত আচার্য কিন্তু তাকে দর্শন করত, কিন্তু প্রত্যেকদিন তাকে দেখতো, কিন্তু বুঝতে পারতো তার মধ্যে কিছু একটা ঐশ্বরিক কিছু আছে, কিন্তু সে বুঝতে পারে নাই একে আমি নিয়ে এসেছি যে তুলসী গঙ্গা গঙ্গা জল আর তুলসীর দ্বারা প্রার্থনা করে তাকে নিয়ে এসেছি। তো এখন এই যে প্রথম মানে তাকে দর্শন করেছে, কিন্তু রিয়েলাইজ যে হলো যে এই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, যাকে আমি নিয়ে এসেছি। এইটার লীলা বর্ণনা আছে এই ষষ্ঠ অধ্যায়ে, যেটা হয়েছিল শ্রীবাস আচার্যর বাড়িতে। শ্রীবাস আচার্য বাড়িতে তিনি যখন নাকি এরকম নাম সংকীর্তন করতেন, মাঝে মাঝে তার এরকম প্রকাশ হতো। তো যখন একদিন তার এরকম প্রকাশ মানে তার মধ্যে ভাব এসেছিল, তখন তিনি শ্রীবাস আচার্যের ছোট ভাই রামাইকে বলল যে তুমি অদ্বৈতের বাড়িতে যাও, অদ্বৈতের বাড়িতে যাও, তাকে গিয়ে বলো আমি প্রকাশিত হয়েছি, আমি প্রকাশিত হয়েছি, তাকে গিয়ে বলো যার যার জন্য সে এতদিন উপাসনা করেছে, উপবাস করেছে, যার জন্য সে কাঁদছিলেন, সে এখন এখানে উপস্থিত, সবার মাঝে ভক্তি বিতরণ করার জন্য সে আবির্ভূত হয়েছেন, সুতরাং অদ্বৈতকে এখানে উপস্থিত থাকা উচিত। তো তখন রামাই পণ্ডিত তখন তৎক্ষণাৎ শান্তিপুরে গেল অদ্বৈত আচার্যের বাসায়। এবং অদ্বৈত আচার্য তো তিনি মনের কথা জানেনি, কিন্তু তারপরও রামাইকে জিজ্ঞেস করলো যে তুমি আহ কেন এসেছো? তখন বলল যে ভগবানের আদেশ হয়েছে, তোমাকে যেতে হবে। হ্যাঁ, তোমাকে ডেকেছেন। তো আহ যেই প্রভুর জন্য আপনি কাঁদছিলেন, যে প্রভুর জন্য এত উপবাস উপাসনা করেছেন, সেই প্রভু এখন আপনাকে ডাকছে তার কাছে যেতে। তখন এই কথা শুনে এবং প্রভু বলেছেন যে তোমাকে তোমার স্ত্রী সহ পূজার সমস্ত উপকরণ নিয়ে তুমি সেখানে যাও। তখন এই কথা শুনে অদ্বৈত আচার্য কি হওয়ার কথা, যখন শুনলো, অদ্বৈত আচার্য সেই কথা শুনে আনন্দে অজ্ঞান হয়ে গেলেন, আনন্দে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। এবং আবার যখন তার জ্ঞান ফিরে এলো, তখন তিনি চিৎকার করে বলতে লাগলেন, আনিলুন আনিলুন, বলো প্রভু আমার, মানে প্রভু তোমাকে আমি নিয়ে এসেছি, প্রভু তোমাকে আমি নিয়ে এসেছি। এই কথা বলতে বলতে সে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন। তারপর যখন আমি শর্টে বলছি, পুরো লীলাটা ডিটেলসে বলছি না, যখন নাকি সীতা দেবীকে নিয়ে তিনি সমস্ত পূজার উপকরণ নিয়ে অদ্বৈত মহাপ্রভুর সাথে দর্শন করতে যাবেন, তখন তার মাথার মধ্যে একটা জিনিস হলো, তিনি রামাইকে বলল যে তুমি একাই যাও, আমি নন্দন আচার্যের বাড়িতে লুকিয়ে থাকবো, তুমি গিয়ে প্রভুকে বলবে যে আমি আসি নাই।
আমি দেখা করতে আসি নাই। হ্যাঁ, তখন সে নন্দন আচার্যের বাড়িতে লুকিয়েছিল। তো এই কথা শোনার পর মহাপ্রভু তো জানে তার ভক্তের মনের বাসনা, সে তো জানেই। তখন সে বলল যে উম, ন্যাড়া, ন্যাড়া তিনি অদ্বৈত আচার্যকে ন্যাড়া বলে ডাকতেন। তিনি বলে, নারা, নারা আমার ঐশ্বর্য দেখতে চায়, আমাকে সে এখন পরীক্ষা নিতে চাচ্ছে, আমাকে সে ডেকে নিয়ে আসলো, আমি এখানে উপস্থিত হলাম, এখন সে আমার পরীক্ষা নিতে চায়। হ্যাঁ, তো ঠিক আছে, সে আমার পরীক্ষা নিবে, যখন দেখা যাক। তখন যখন বললো যে ভাবে যখন বললো চৈতন্য মহাপ্রভু, তখন আশেপাশে সবাই বুঝে গেল যে এখন প্রভু তার রূপ দর্শন করাবে। হ্যাঁ, তখন আশেপাশে সবাই রেডি হয়ে গেল তার ছাতা নিয়ে তাকে, কারণ প্রভু যখন তার দর্শন দিবে তখন তাকে আরতি করতে হবে, রাইট? বাতাস দিতে হবে চামর দিয়ে, তারপর ছাতা ধরতে হবে, সবাই তখন রেডি হয়ে গেল। তখন আহ, মহাপ্রভু বলছে যে আমি জানি নারা নন্দন আচার্যের বাড়িতে লুকিয়ে আছে, আমাকে পরীক্ষা করার জন্য তোমাকে পাঠিয়েছেন, রাইট? শীঘ্রই যাও, তাকে নিয়ে এসো। আমি আনন্দের সাথে নিজের মুখে এই কথা বলছি। তো এই কথা শুনে অদ্বৈত আচার্য তৎক্ষণাৎ ভগবানের কাছে গেলেন, কারণ তিনি ওখানে গিয়েছিলেন, লুকিয়েছিলেন, লুকিয়েছিলেন। তিনি বুঝতে চাইছিলেন যে, তিনি জানেন মহাপ্রভু, কিন্তু তারপর এটা হচ্ছে ভক্ত এবং ভগবানের মধ্যে লীলা, হ্যাঁ, আনন্দময় লীলা। তিনি ভগবানকে পরীক্ষা করতে চাইছিলেন। তখন যখন গেলেন, তখন বিশ্বম্ভর অদ্বৈতর দিকে তাকিয়ে, মহাপ্রভু অদ্বৈতের দিকে তাকিয়ে বলল, আমি তোমার প্রতিজ্ঞা পূরণ করতে নেমে এসেছি, কারণ তুমি আমার প্রচুর উপাসনা করেছো। আমি ক্ষীর সাগরে যোগনিদ্রায় ছিলাম, কিন্তু তোমার উচ্চ স্বরে, উচ্চ স্বরে আর্তনাদ আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে। হ্যাঁ, তোমার উচ্চস্বরে আর্তনাদ আমার ঘুম ভেঙে দিয়েছে। তুমি জীবের কষ্ট সহ্য করতে পারোনি, তাই তুমি আমাকে তাদের উদ্ধার করার জন্য নিয়ে এসেছো। হ্যাঁ, তারপর যখন এরকম করলো, তখন ভগবান তার রূপ দর্শন করালেন সীতা দেবীকে এবং অদ্বৈত প্রভুকে, অদ্বৈত আচার্যকে, এবং তারা তখন তাকে আরতি করে তাকে মানে ভগবানকে করলেন, সম্ভাষণ জানালেন। তারপর কি করলো, চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্যকে বলল, এখন নারা তুমি কীর্তন করো, নৃত্য করো। হ্যাঁ, তো এটাই হচ্ছে সেই মধ্যলীলায় চৈতন্য ভাগবত এটা উল্লেখ আছে। খুব সুন্দর একটা লীলা, যেহেতু এই শ্লোকটা এখানে শিল প্রভুপাদ উল্লেখ করেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম লীলাটা। তো এখানে মেন কথাটা হলো যে চৈতন্য মহাপ্রভু তার নিজেকে কি রূপে তিনি প্রকাশ মানে পরিচিতি দিয়েছেন, ক্ষীর, কি বলে এটাকে, ক্ষীরোদকশায়ী বিষ্ণু। তারপরের শ্লোকে কি ছিল, কি হলো, কৃষ্ণকে কহে কি কেহ নর নারায়ণ, কেহ কহে কৃষ্ণ হয় সাক্ষাৎ বামন। কেউ বলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং নর নারায়ণ, আবার কেউ কেউ বলেন যে তিনি হচ্ছেন সাক্ষাৎ বামন। তো এই কথা, এই তথ্য একাধারে সত্য, আবার সত্যও না, রাইট? বিভিন্ন লোক বিভিন্ন ভাবে ভগবানের বিভিন্ন নাম ধরে ডাকে। কেহ কহে কৃষ্ণ ক্ষীরোদকশায়ী অবতার, অসম্ভব নহে সত্য বচন সবার। আবার কেউ বলেন শ্রীকৃষ্ণ হচ্ছেন ক্ষীরোদকশায়ী বিষ্ণুর অবতার। এই বিবৃতিগুলি কোনোটাই অসম্ভব নয়, সকলের বক্তব্যই সত্য। লঘু ভাগবতামৃতে শ্রীকৃষ্ণের অবতারিত্বের কথা বর্ণনা করে বলা হয়েছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার ভক্তের অন্তরঙ্গ সম্বন্ধ অনুসারে পুরাণে তাকে বিভিন্ন নামে বর্ণনা করা হয়েছে। কখনো তাকে বলা হয় নারায়ণ, কখনো তাকে বলা হয় দেবরাজ, ইন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা উপেন্দ্র। এটা কোন অবতার? ইন্দ্রের ছোট ভাই উপেন্দ্র কোন অবতার? কারোর মনে নাই? হ্যাঁ, বামন অবতার। বামন অবতার, বামন অবতার। আবার কখনো বা তাকে ক্ষীরোদকশায়ী বিষ্ণু বলে বর্ণনা করা হয়েছে, কখনো তাকে সহস্র শীর্ষ শেষ নাগ রূপে বর্ণনা করা হয়েছে, আবার কখনো তাকে বৈকুণ্ঠনাথ বলে বর্ণনা করা হয়েছে। দেখেছেন, মানুষের মানে ভক্তের মনের ভাব অনুসারে,
হ্যাঁ, মনের ভাব অনুসারে বিভিন্ন নামে তাকে ডাকে। কেউ কহে পরব্রহ্মে নারায়ণ হরি, সকল সম্ভবে কৃষ্ণ যাতে অবতারী। কেউ কেউ তাকে হরি বলে ডাকেন, আবার কেউ তাকে পরব্রহ্মে নারায়ণ বলে সম্বোধন করেন। শ্রীকৃষ্ণের পক্ষে সব কিছুই সম্ভব, কেননা তিনি হচ্ছেন সব অবতারের কি অবতারী। হ্যাঁ, এখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মানে কনক্লুডিং করছে তার যে এখানে যে লাস্ট সেকশন, যেটা তিনি বলছেন কি, সব শ্রোতাগণের করি চরণ বন্দন, এই সব সিদ্ধান্ত শুনি করি এক মন। দেখেন গুরুত্বপূর্ণ কথা, এই সব সিদ্ধান্ত শুনি করি কি এক মন। করি এক মন। এক মন মানে কি? এক মন মানে এক মন মানে 40-এর 1 মন। মন মানে নিজের মনকে এক কন্ট্রোল মন করে মানে মানতে, এক নিজের মনকে একীভূত করে মানে কন্ট্রোল হ্যাঁ, করার এক মাধ্যমে। মন মানে হচ্ছে একই আন্ডারস্ট্যান্ডিং, সবাই একই। একই। হ্যাঁ, যেটা মাতাজি, আমার এই চিন্তা মাথায় আসে না, আপনি কোত্থেকে বললেন। আচ্ছা, যাই হোক, এক মন মানে হচ্ছে একই চিন্তা, একই চিন্তা। হ্যাঁ, কৃষ্ণ ভগবান, চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ। এর থেকে আর কোনো অন্য রকমের কোনো চিন্তা নেই। না বলছে যে এক মন। তা আমি এখানে শ্লোকার্থে সরি, আমি সমস্ত শ্রোতাদের চরণ আমি সমস্ত শ্রোতাদের চরণ বন্দনা করি, দয়া করে তোমরা একাগ্র চিত্তে এই সমস্ত সিদ্ধান্ত শ্রবণ করো। তাহলে এখানে সিদ্ধান্তটা কি? সিদ্ধান্তটা কি এখানে তাৎপর্য ছিল, প্রভুপাদ বলছে, শ্রী চৈতন্য চরিতামৃতের প্রণেতা এখানে সমস্ত পাঠক ও শ্রোতৃবর্গের কাছে প্রণতি নিবেদন করে তাদের পরম তত্ত্ব সম্বন্ধীয় সমস্ত সিদ্ধান্ত একাগ্র চিত্তে শ্রবণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছেন। তার মানে কি, একাগ্র চিত্তে। হ্যাঁ, এই জিনিস কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও বলেছেন, মনে আছে না? এর আগে রেফারেন্স দিয়েছিলাম, কি বলেছেন ভগবান সেখানে? ব্যবসায়িকা বুদ্ধি। কারোর মনে আছে? কারোর মনে আছে শর্মিষ্ঠা মাতাজি? না মাতাজি। হ্যাঁ, সেখানে কৃষ্ণ অর্জুনকে বলেছে, অর্জুন একাগ্র চিত্তে, হ্যাঁ, ব্যবসায়িকা বুদ্ধি, হ্যাঁ, যেটা ইংরেজি টার্ম হচ্ছে রিজলিউট ইন্টেলিজেন্স। হ্যাঁ, একাগ্র চিত্তে, অন্য কোনো দিকে যাবে না, অন্য কোনো দিকে। আমরা যে কৃষ্ণ কনসাসনেস করছি, কি আমাদের চিন্তা একটাই, কি ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান, এবং চৈতন্য ভগবান। মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান ভগবান। শ্রীকৃষ্ণ। এটা হচ্ছে মানে একদম ডিটারমাইন। কেউ আমাদেরকে বলতে পারবে না যে আপনি যেটা বলছেন এটা কি আসলে সত্যি। এটা আমাদের হচ্ছে এই চিন্তা, ভগবান বলেছেন এই চিন্তা নিয়ে চলবা তুমি, ব্যবসায়িকা বুদ্ধি। তো এই সমস্ত সিদ্ধান্ত মানে হচ্ছে কি কনক্লুশন, যেটা যেটা নাকি আমরা জানলাম, এত কিছু জানলাম একটা কথাই। ভগবান কি বলেছেন? বেদেশ্চ সর্বৈর অহমেব বেদ্য, সমস্ত বেদ পাঠ করো, সমস্ত বেদ পাঠ করো। কিন্তু সমস্ত বেদ পাঠ করলে একটাই উদ্দেশ্য, কি আমাকে জানা। কাকে জানা? ভগবান ভগবান শ্রীকৃষ্ণকে জানা। হ্যাঁ, সারা বেদ পাঠ করলেন, এত এত ডিগ্রি নিলেন, তারপরে যদি আপনি গিয়ে বলেন কি আমাকে আরেকটু চেক করতে হবে আসলে কি কৃষ্ণ ভগবান, তাহলে বেদ পাঠ করে কোনো লাভ নেই। বেদ পাঠের উদ্দেশ্য হলো কি ভগবানকে জানা। ভগবানকে জানা। সবকিছু জানার পর আমি যদি সেই ডিটারমিনেশনে না থাকি, তাহলে বেদ পাঠ করে কোনো লাভ নেই। বুঝতে পারছেন? তো সেই রকম এই যে চ্যাপ্টারটা আমরা পড়লাম, এই চ্যাপ্টারের মূল জিনিসটা কি, লাস্টে গিয়ে আমরা কি শিখলাম? কি সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত? চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান। শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান এবং চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং স্বয়ং বুঝতে পেরেছেন? এই হচ্ছে সিদ্ধান্ত। তো সেটা বলছে যে এই সমস্ত সিদ্ধান্ত শ্রবণে
অবহেলা করতে নেই, কেননা এই জ্ঞানের মাধ্যমেই কেবল পূর্ণরূপে শ্রীকৃষ্ণকে জানা যায়। তো এখানে আমরা দেখছি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কাদেরকে এই অনুরোধ করছে? কাদেরকে অনুরোধ করছে? পরের শ্লোকটা 116 নম্বর শ্লোকে কি বলছেন? সব শ্রোতাদের। সব শ্রোতাদের মানে আমাদের, আমরা পড়ছি রাইট, ভগবানের সমস্ত চরণ শ্রোতাদের তিনি কি বলছেন? যারা নাকি চৈতন্য চরিতামৃত পড়ছেন, শ্রবণ করছেন, তাদেরকে তিনি কি করেছেন? চরণ বন্দন, তাদেরকে বন্দন প্রণতি নিবেদন করছেন। দেখেছেন, এত বড় সে মহান ভক্ত, কিন্তু সে আমাদের মতো এই ক্ষুদ্র ক্ষুদ্র যারা নাকি চৈতন্য চরিতামৃত পাঠ করছি, তাদেরকে সে কি নিবেদন করছে? প্রণতি নিবেদন। তাহলে এটা তার কি কি প্রকাশ পাচ্ছে তার ক্যারেক্টারে? বিনয়তা। বিনয়, দৈন্য ভাব, দৈন্য। right? যা নাকি পরম বৈষ্ণবের কি অলংকার, যে নাকি মানে শুদ্ধ বৈষ্ণব, তার হচ্ছে অলংকার কি? এই বিনয়ী ভাব, এই বিনয়ী ভাব। হ্যাঁ, তিনি আমাদের এই অমূল্য সম্পদ বিতরণ করছেন, অথচ তিনি আবার আমাদেরকে প্রণতি নিবেদন করছেন। এর দ্বারা তিনি শ্রোতাদের মহিমা বর্ণনা করেছেন। হ্যাঁ, বক্তারা কি বলবে, যে ক্লাস দিচ্ছে সে কি বলবে, কতটা ভালো বলবে, সেটা নির্ভর করছে অনেকাংশে যারা শুনছে। বলেন না, ক্লাসের সময় যদি রেসিপ্রোকেশন না থাকে, সুন্দরভাবে কথা বলা হয় না। হ্যাঁ, যে যে বলবে সেও কৃষ্ণ কথা বলছে, আর যে শুনছে সেও কৃষ্ণ কথাটা কি করছে? আত্মস্থ করছে। আত্মস্থ করছে। এই জিনিসটা যদি না থাকে রেসিপ্রোকেশন, তাহলে সেই হরি কথায় কি আনন্দ আনন্দ আসে না, আনন্দ আসে না। হ্যাঁ, তো শ্রোতারাই হচ্ছে বক্তা। হ্যাঁ, শ্রোতারাই হচ্ছে বক্তার কি অনুপ্রেরণা। এখানে এই শ্লোকের মাধ্যমে তিনি শ্রোতাদের মহিমা বর্ণনা করেছেন। কেশব স্বামী মহারাজ শ্রোতাদের মহিমা বর্ণনা করতে গিয়ে চৈতন্য চরিতামৃতে বর্ণিত মহাপ্রভু এবং রামানন্দ রায়ের মধ্যে যে কথোপকথন হয়েছিল, হ্যাঁ, সেটা তিনি উল্লেখ করেছিলেন। সে রামানন্দ রায়ের আর মহাপ্রভুর কথোপকথনে কে শ্রোতা ছিল, কে বক্তা ছিল? বলেন। রামানন্দ রায়ের সাথে মহাপ্রভুর যে কথোপকথন হয়েছিল, সেখানে বক্তা ছিল কে আর শ্রোতা ছিল কে? রামানন্দ রায় বক্তা ছিল। রামানন্দ রায় বক্তা ছিল, আর শ্রোতা ছিল কে? চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু। এবং মহাপ্রভু শ্রোতা হিসেবে তিনি কি বলছিলেন বারবার? আরো কহ, আরো আরো কহ। কহ বলে ইয়া, বলে তিনি সেই রামানন্দ রায়ের ভেতর থেকে গভীর সত্যের উদ্ঘাটন করলেন। হ্যাঁ, রামানন্দ রায়ের যেন মনে হচ্ছিল মহাপ্রভু এক অদৃশ্য সুতার দ্বারা তাকে নাচাচ্ছেন, বলো বলো এরকম টাইপের, বলো বলো, আর নাচাচ্ছেন, এবং তার ভেতর থেকে তার মর্ম উপলব্ধি করিয়েছেন। বুঝতে পারছেন মহারাজ কিভাবে মহিমা বর্ণনা করেছে শ্রোতাদের? চৈতন্য মহাপ্রভু সেটা শিখিয়েছে। যে ক্লাস শোনে তারও কিছু করার থাকে, শুধুমাত্র চুপচাপ বসে থাকা নয়, রাইট? সে শ্রোতারাই বক্তাদের ভেতর থেকে সেই জিনিসটা কি বলে না ইংরেজিতে, চার্ন, যেটা মন্থন, হ্যাঁ, মন্থন করে তার ভেতর থেকে সে উপলব্ধি বের করে আনে। এক পর্যায়ে মহাপ্রভু তখন বলছিলেন রামানন্দ রায়কে, আমি এক বাতুল, তুমি দ্বিতীয় বাতুল, অতএব তোমায় আমায় হই সমতুল। সুন্দর কথা, রাইট? যে এটার অর্থটা কি? বাতুল মানে কি? তুমিও উন্মাদ, আমিও উন্মাদ, তাই আমরা দুইজনেই সমান, সমতুল। তার মানে কি, একটা যখন হরিকথা শোনা হয়, হরিকথা শ্রবণ হয়, হরিকথা বলা হয়, সেখানে যে শ্রবণ করছে, যে বলছে, তারা সমান লেভেলে থাকতে হয়। বুঝতে পারছেন? তখনই সেখানে কি হয়? আনন্দ হয়। মানে হরিকথা বক্তা এবং শ্রোতা সবাই সমান অংশগ্রহণ দরকার। এবং এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রোতাদের প্রণাম জানাচ্ছেন, যাদের অনুপ্রেরণাতে তিনি এই চৈতন্য চরিতামৃত
রচনা করেছেন। তাই তিনি আবার অনুরোধ করছেন যে তোমরা একাগ্র চিত্রে শ্রবণ করো, জাস্ট শোনার জন্য শোনা না, একাগ্র চিত্তে হৃদয়ে ধারণ করো, এক মনে শ্রবণ করো। কেননা মন হচ্ছে এদিক ওদিক ঘুরে বেড়ায়, হ্যাঁ, এবং বিভ্রান্ত করে ফেলে। তাই আমাদেরকে মনকে একাগ্র চিত্তে, মানে মনকে এক করে একাগ্র চিত্রে হরিকথা শ্রবণ করতে হবে। হ্যাঁ, কারণ এই কলিযুগের সমস্যাই হলো মন হচ্ছে খুব দ্রুত এদিক ওদিক ঘোরে। তাই তাই এক মনে শ্রবণ করা দরকার। এতে করে আমাদের কি উপকার হবে? হ্যাঁ, এমন না যে তিনি এই বই এমন মানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এমন না যে তিনি বলছেন আমি চৈতন্য চরিতামৃত রচনা করেছি তাই তুমি শুনো, তাই কি এই কথা বলছে তিনি? হুম, না, তিনি কাদের জন্য বলছেন, কাদের বেনিফিটের জন্য বলছেন? আমাদের আমাদের। আমাদের বেনিফিটের জন্য। আমাদের হ্যাঁ, আমাদের benefit। বেনিফিটের জন্য। এই জন্য শিল প্রভুপাদ তাৎপর্য আমাদেরকে আরেকবার ইনস্ট্রাকশন দিয়েছেন যে এই সমস্ত সিদ্ধান্ত শ্রবণে অবহেলা করতে নেই, কেননা এই জ্ঞানের মাধ্যমে কেবল পূর্ণরূপে শ্রীকৃষ্ণকে জানা যায়। ঠিক আছে? হুম। তো আজকে আমি একটু ক্লাসটা তাড়াতাড়ি শেষ করব, আমার একটা জায়গায় যেতে হবে। তো 117 নম্বর শ্লোক থেকে আমরা নেক্সট উইকে পড়বো। আজকে এই পর্যন্তই রাখছি। হুম। কারোর কোনো প্রশ্ন আছে আজকে ক্লাসের উপরে? হরে কৃষ্ণ। নাই কারোর প্রশ্ন? ঠিক আছে, তাহলে দেখা হবে নেক্সট উইকে। আশা করি আমাদের ভজন ভাল লাগছে আপনাদের, ভক্ত সঙ্গে ভজন ব্যাখ্যা সহ জয়েন করবেন। আশা করছি নেক্সট উইকে সবাই, যারা যারা কালকে নতুন জয়েন করেছেন ধন্যবাদ জয়েন করার জন্য। আর আশা করবো নেক্সট উইকেও জয়েন করবেন আপনারা। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট উইকে। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री श्री হরে चैतन्य কৃষ্ণ। चरितामृत की की जय, जय, श्री शिल प्रभुपाद प्रभुपाद की की जय, जय, निताय गौर गौर प्रेमानंदे प्रेमानंद हरि 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 हरे कृष्ण।